এই মুহূর্তে বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, সরাসরি শুনবো। আমফানের টাকা কিভাবে ফেরত করতে হবে তার তালিকা প্রকাশ করতে হয়েছিল, যে যাদের নামে টাকা উঠে গেছিল পঞ্চায়েতে যখন তালিকা প্রকাশ হলো দেখা গেল তারা কেউ টাকা পায়নি। একইভাবে আইলা ফোনির টাকাও লুট হয়েছে। এই বার্নিস গ্রামের যে দুর্দশা, সেই বার্নিস গ্রামের দুর্দশা থেকে মুখ ফেরাবার জন্য মুখ্যমন্ত্রী এখন চা পাতা তুলছেন হয়তো, কিন্তু আগামী এই আলিপুরদুয়ারের ভোট, কোচবিহারের ভোট এবং জলপাইগুড়ির ভোটে ওখানে উনি ভোট তুলতে পারবেন না, কারণ এই 3 কেন্দ্রের মানুষ মনস্থ করে ফেলেছেন 3 কেন্দ্রেই বিজেপিকে তারা পুনর্নির্বাচিত করবেন। বিতর্কের জবাব জেলা প্রশাসন দেবে, রাজ্য সরকার দেবে। তার কারণ কেন্দ্রের কাজ ত্রাণ পাঠানো, ত্রাণ বিলির ব্যবস্থা রাজ্য সরকারের। সেই ত্রাণ যা এনডিআরএফ এবং এসডিআরএফ এর মাধ্যমে এসেছে, যার পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তা যদি বিলি নিচে না হয় তার পুরো দায় স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের উপর। এবং মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে সফররতা, তাকেই বলতে হবে কেন তিনি চা পাতা তুলছেন আর বার্নিস গ্রামের মানুষ রাস্তায় বাটি হাতে বসে আছে। অধীর চৌধুরী আপনি দাবি করেছেন যে বাংলায় এতদিন একটা ট্রেন্ড ছিল যে বামেরা কংগ্রেসকে ভোট দিল, কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দিতেন না, কিন্তু এখন সেটা অতীত, অর্থাৎ তৃতীয় শক্তির একটা উত্থান হবে বলে আত্মবিশ্বাসী হচ্ছে। তৃতীয় শক্তি, দেখুন তৃতীয় শক্তি হিসাবে বামেরা না অধীর বাবুরা থাকবেন তা তাদের নিজেদের মধ্যে লড়াই চলতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি জানি না যে কেউ তৃতীয় সন্তান, তৃতীয় হয়ে থাকতে চায়, তারা স্বপ্ন দেখে রাজনীতি করে কিনা। এবারের লড়াই সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূলের, এবং এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাক লাগানো ফল করতে চলেছে, যে ফল থেকে আগামী 1 বছরের মধ্যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভবিষ্যৎবাণী করেছেন যে এই সরকারটার ভবিষ্যৎই অতলে চলে যাবে। মুখ্যমন্ত্রীর সামনে চালসার রাস্তা নিয়ে আজকে সেখানকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি তৎক্ষণাৎ রাস্তা সারাইয়ের নির্দেশ দিয়েছেন, কিন্তু সাথে সাথে এটাও বলেছেন যে রাস্তা সারাই হচ্ছে না বা এই ধরনের জায়গায় সমস্যা হচ্ছে, সব কেন্দ্রের দোষ। ঠিকই, আমরা এতদিন জানতাম যে কোনো প্রশাসনিক সভা থেকে তিনি রাস্তাশ্রীর কথা, পথশ্রীর কথা বলতেন। তো আজকে বিক্ষোভের মুখে পড়ে মুখ্যমন্ত্রী ইনস্ট্যান্ট যেভাবে উনি প্রকল্প ঘোষণা করেন, তিনি সারায়শ্রী নামে কোনো প্রকল্প ঘোষণা করেছেন, রাস্তা সারায়শ্রী নামে কোনো প্রকল্প ঘোষণা করেছেন কিনা সেটা আমরা জানতে চাই। দাবি যখন করতেন তখন তো বলতেন সব হচ্ছে পথশ্রীতে, আর যখন রাস্তা সারায় বিক্ষোভের মুখে পড়লেন তখন কেন্দ্র কিভাবে এলো? কেন্দ্রীয় সরকার গত 10 বছরে 6.5 লক্ষ টাকা উন্নয়নের টাকা এই রাজ্যে পাঠিয়েছেন। আর আপনারা জানেন কলকাতা হাইকোর্টে একটি ক্যাগ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি মামলা করেছে, তাতে 21 সাল পর্যন্ত 3,48,000 কোটি টাকার মধ্যে 2,30,000 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা জমা দিতে পারেনি। আদালতে গিয়েও বলতে পারেনি সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা জমা দিয়েছি। আমরা যে কথা বলছি যে এই রাজ্যে টাকা পাঠানো মানেই লুট হওয়া, আর প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই হচ্ছে আমাদের শপথ, যে লুট হলে সেই লুটের টাকা লুটেরাদের কাছ থেকেই ফেরাবো। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ গেলেন, পরিস্থিতি ঘুরে দেখলেন, অথচ ক্ষতিপূরণ ঘোষণা করলেন না। কিন্তু গার্ডেন ব্রিজে বাড়ি ভেঙে পড়ার পর কিভাবে উনি ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন? তাহলে উত্তরবঙ্গের জন্য এক নিয়ম আর কলকাতার জন্য কি আরেক নিয়ম? নির্বাচনী আচরণবিধি চলছে, নির্বাচনী আচরণবিধি চলাকালীন কোনো রাজনৈতিক নেতা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না। উনি যদি ক্ষতিপূরণ ঘোষণা করতেন আমরা তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাতাম। শেখ শাহজাহানের মাদকযোগ নিয়ে যখন আপনারা সরব হচ্ছেন তখন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতের বিজেপি প্রার্থীর মাদকযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা সরাসরি জিজ্ঞাসা করতে চাই যে শরীফুল মোল্লা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব দেওয়া উচিত যে আফগানিস্তান থেকে 200 কোটি টাকার যে মাদক সন্দেশখালীর জেলিয়াখালীর শরীফুল মোল্লার নামে, শরীফুল এন্টারপ্রাইজের নামে বুক হয়েছিল, সেই শরীফুল মোল্লা 2 বছরে কোথায় গেলেন? শরীফুল মোল্লা আজকে থাকলে পরে অনেক মাথার নাম কি করে ফেলতেন। তাই মাদকের প্রশ্ন যদি আসে তাহলে আমরা মা কালীঘাটের কাছে, মা কালীর কাছে, কালীঘাটের কাছে একটাই আমরা প্রার্থনা করব
যে মা শরীফুলকে খুঁজে দাও, শান্তিনিকেতনে শান্তি ফিরুক। আজকে শেখ শাহজাহান বলেছে মাধ্যমে, সেটা হচ্ছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র, সমস্ত মিথ্যা কথা, এবং এর পেছনে কি আছে আপনারা জানেন। দেখুন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি তার জবাব প্রথম রাজ্য পুলিশকে দিতে হবে, কারণ লোক দেখানো হলেও শাহজাহানকে প্রথম অ্যারেস্ট রাজ্য পুলিশই করেছে। আর আদালতে ইডি এবং সিবিআই যা যা তথ্য প্রমাণ হাজির করেছে তার ভিত্তিতে সংবাদ মাধ্যম সংবাদ করছে। মাদক পাচারের সঙ্গেও কি বিজেপির রাজনৈতিক যোগ আছে? মাছের ভেড়ি, জমি দখল, তার সঙ্গেও কি বিজেপির যোগ আছে? মহিলাদের পিঠে খেতে ডাকার জন্য কি মাঝরাতে যখন ডেকে পাঠাতো তখনও কি তাতে বিজেপির যোগ আছে? তাহলে ষড়যন্ত্রটা করলো কে? উনি যদি ইঙ্গিত করেন তার দলের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছে তাহলে ভিন্ন কথা, কিন্তু কালকেও আমি যেটা বারবার বলেছি যে মাছ, মাদক, মানব এবং মহিলা, এই চার চক্র মিলে যে তন্ত্র, সেই তন্ত্রের নাম মামাটি মানুষ তন্ত্র। মহিলাদের উপর অত্যাচার, মাছের পেটে মাদক, মাদক আসছে আফগানিস্তান থেকে, আর সেই মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গাদের, যা মানব পাচারের কেস জানিয়ে হচ্ছে।